হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি সকালে উঠে কি করছি। সকালে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমার বাড়িতে কেউ আসবে গেস্ট, সেই জন্য আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছিলাম। তো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর কভারগুলোও ভরে নিচ্ছি। আমরা বাড়িতে তিনজন, তো তাই তিনটেই বালিশ আমাদের। বন্ধ করে। তো দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর জামা কাপড় আজকে আর ধোবো না, সব মেশিনের মধ্যে জল করে রেখে দিচ্ছি। কালকে টাইম পেলে কালকে ধুয়ে নেবো। আজকে তো অনেক কাজ আছে, আজকে রান্নাও করতে হবে, বাড়িতে গেস্টও আসবে। এখন দেখি বরমশাই বাজার থেকে কি নিয়ে আসে। যাও তুমি এখন বাজারে যাও, দেখো কি পাও। দেখো, বরমশাইকে বাজারে যেতে বললাম, ও আগে গেল বাথরুমে। তো আমি কি করব, আমি ভাবছিলাম ঘরটা আগে ঝাড়ুই করে নিই। কত ধুল জমে যায়, এখন গরমের দিন জানলা দরজা সব খোলা থাকে সব সময়ের জন্য, অনেক ধুল এসে ভরে যায় ঘরের মধ্যে। কালকে রাত্রে দেখো, আমি সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। কি করবো বলো, সকালে উঠে হয় না। সকালে উঠে কাজের চাপটা একটু বেশি থাকে, তাই রাত্রে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম। এখন বাসনগুলো সব গুছিয়ে নিই। দেখো, রান্নার ওইখান থেকে আমি সব বাসনগুলো সরিয়ে নিলাম, নাহলে আমাদের রান্নাঘরটা খুব ছোটো, তো রান্না করতে খুব অসুবিধা আমার। বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিই, আবার রান্না করতে লাগবে। রাত্রেবেলা কাজ করে রেখে দিলে না, বাসন দিয়ে রেখে দিলে আমার অনেক ভালো। সকালে উঠে অতটা চাপ থাকে না। তো দেখো, সকালে ব্রেকফাস্টে কি বানাবো বুঝেই উঠতে পারছিলাম না। তো ছেলে বলছিল মা সুজির হালুয়া খাবো। তো দেখো, ওর জন্য আমি একটু সুজির হালুয়া, একটু না বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে সবাই খেতে পারি, সবার জন্যই বানিয়ে নিচ্ছি। তো দেখো, আমি ভাবছিলাম শুধু সকাল সকাল সুজির হালুয়াই করব, তো না, একটু রুটিও করে নিই তার সঙ্গে। কারণ দুপুরকার খেতে খেতে তো আমাদের অনেক দেরি হয়ে যায়, 2টো 2:30 বেজে যায়। তো সকালে যদি একটু ব্রেকফাস্টটা হেভি না করি তাহলে তো মুশকিল। এদিকে ওষুধ খাওয়ার আছে, তাই সকালকার ব্রেকফাস্টটা একটু ভালো মতো করতে হবে। রুটি আর সুজির হালুয়া আজকে আমাদের সকালকার ব্রেকফাস্ট। এই দেখো কি সুন্দর গরম গরম ফুলকো রুটি, সকাল সকাল ব্রেকফাস্ট আছে। কে কে খাবে চলে এসে তাড়াতাড়ি। কার কার রুটি খেতে ভালো লাগে, রুটির সঙ্গে হালুয়া, কমেন্ট করে জানাবে কিন্তু। কি গরম, 1 সপ্তাহ পরে রুটি করতে এসে একদম ঘেমেই গেলাম। 1 সপ্তাহ থেকে রান্নাঘরে আসি না, এখন 1 সপ্তাহ পরে রুটি করতে এসে একদম প্রচন্ড ঘেমে গেছে। এই দেখো, বরমশাই বাজার থেকে কি নিয়ে এসছে, তো দেখি এর মধ্যে কি আছে, কি জাদু করা আছে। তো এই দেখো, বরমশাই কি নিয়ে এসছে, এগুলো কি গো এগুলো? আরে বাপ রে, বরমশাই দেখো চিকেন নিয়ে এসছে আজকে। আরে বাহ, 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে চিকেন এলো। আর দেখো, ছেলের পছন্দ কি বলো তো, পা, মুরগির পা। এগুলোকে সিদ্ধ করে এখন ভালো করে ছাড়িয়ে নেবো, আর মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো। আজকের মাংসটা খুব সুন্দর দেখে, খুব ভালো লাগছে, পরিষ্কার, একটুকু নোংরা নেই। চলো মাংসগুলো ধুয়ে নিই। তো দেখো, সকাল সকাল আমি গরম গরম রুটি আর সুজির হালুয়া নিয়ে বসে পড়েছি। এখন খাওয়া শেষ হলে দুপুরকার রান্না হবে আবার। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো গাইস, আজকে আমরা দুজন মিলে রান্না করব 1 সপ্তাহ পরে। কি মজা, আমার বর আমাকে হেল্প করবে, এতদিন রান্না করে খাইয়েছে, আজকে হেল্প করবে। গাইস দেখো, আমার বরমশাই কি করছে, কিসের পা ছিলছে বলো তো? এই দেখো, চিকেনের পা, মুরগার পা, মুরগার পা। আর দেখো, বরমশাইকে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ছিলতে। আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, গেস্ট আসবে, খুব মজা হবে। কে কে খাবে চিকেন তাড়াতাড়ি কমেন্ট করো।
দেখো বন্ধুরা, আজকে দুজন মিলে করতে পেরে খুব ভালো লাগছে। একসঙ্গে দুজন মিলে আজকে আমরা করছি কাজ। হ্যালো গাইস, দেখো আমি স্নান করে আসাও হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কিছু আমার বর হেল্প করেছে, আমি ওকে হেল্প করেছি। আজকে দুজনে রান্না করেছি আমরা। তো এইখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর শুধু চিকেনটা বাকি আছে। তো চলো আমরা চিকেনটা করে নিই। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই।